মা লেবুর শরবত দিয়ে দিয়েছে, এবার লেবুর শরবতটা খেয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর এই তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখনও স্নান কিছু করিনি, একটু লেবু তুলতে গিয়েছিলাম, দেখাচ্ছি। এই তো বন্ধুরা, আজ সকাল থেকে আমার ছেলে এখনও স্নান করতে পারেনি, কারণ ওই গ্রামে যে আমার ভাসুরজি থাকে তার বাড়িতে কটা নারকেল চারা লাগিয়ে এলো, আমাদের খামারের বাড়িতে লাগালো। এটা আমরা শহরের বাড়িতে নিয়ে যাব, সেখানে লাগাবো, সেখানে দেখানো হবে। আর ছেলে একটা মজার জিনিস নিয়ে এসেছে, তা তোমরা দেখতে থাকো। লেবু, এতগুলো লেবু এনেছি বন্ধুরা। আরও প্রচুর লেবু ছিল গাছটাতে, আসলে কনফার্ম ছিলাম না যে লেবু ধরেছে কি না, তার জন্য ক্যামেরা করিনি। এই তো তাজা তাজা লেবু, আরও তাজা হয়। আসলে বৃষ্টিও সেরকম হয়নি, রোদ বৃষ্টি হাওয়া সবই তো সম পরিমাণে দরকার না, সে তো অবশ্যই। তো টান পেয়ে গিয়েছিল, ওই জন্যেই তো আমার ওই শহরে বাড়িতে লেবু গাছ লাগিয়েছি, ভবিষ্যতে হলে দেখাতে পারবো। আর চলো। তো বন্ধুরা, দুবরাজপুরের বাড়িতে ওই নারকেল গাছটা নিয়ে যাব। ভালো ভালো জাতের গাছ বটে আর কি, ওটা দুবরাজপুরের বাড়িতে লাগাবো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আজকে আমরা বাড়ি থেকে দুবরাজপুর যাব। স্নান করে রেডি হয়ে গেলাম। রেডি বলতে এখন বাড়ি যাওয়ার জন্য, দুবরাজপুরে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়নি, এমনি একটা নর্মাল জামা পরে স্নান করে নিয়েছি। মা বলল একটু লেবু শরবত করি, তো শরবত খাবো। দুবরাজপুরের বাড়ি এই বেলাতে যাব না, ওই বেলাতে যাব, মানে ঠিক 3টে-4টে এরকম সময় করে বার হব। তো দেখি মা লেবুর শরবত করছে, লেবুর শরবতটা খেয়ে নেব। তো বন্ধুরা, মা লেবুর শরবত দিয়ে দিয়েছে, এবার লেবুর শরবতটা খেয়ে নেব। দারুণ লাগলো। কিছু কাজ করে এসে বা পরিশ্রম করে এসে যদি লেবুর শরবত পাওয়া যায় তো দারুণ লাগে বন্ধুরা। এই গরমে প্রচুর গরম, বৃষ্টি হচ্ছে না ঠিক করে, আর প্রচুর মানে একটা গুমসুনি টাইপের পড়েছে। তো খুব ভালো লাগলো এই গরমের মধ্যে লেবুর শরবত সকাল সকাল। শরবত খাওয়ার পরে মা চা দিয়ে দিয়েছে। এই যে বন্ধুরা, শরবতের পরে চাটাও দিয়ে দিয়েছে মা। মা কম পরিমাণে চা করে, কিন্তু একদম খাঁটি দুধ দিয়ে চা করে, আর চাটা খেতে খুব টেস্টি হয়, পুরো চা। তো চাটা খেয়ে নেবো। এ তো বৃষ্টিও পড়ছে বন্ধুরা, বৃষ্টিতে চা খেতে আরও দারুণ লাগে। বৃষ্টিটাও শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা ওয়েদারটা কত সুন্দর আজকের। এখানে মায়ের রান্না বান্না চলছে, মা এখানে মশলা কষে নিচ্ছে, আর এখানে ডিমগুলো আর আলুগুলো কষে রেখে দিয়েছে। তো বন্ধুরা, আজকে ডিমের কারি হবে, একটু গায়ে লাগা আর আম ডাল, আর বেশি কিছু করেনি, কারণ আজকে এক জায়গায় যেতে হবে, মানে দুবরাজপুরে বাড়ি যেতে হবে। বাপির রাতের রান্নাটা করে রেখে দিচ্ছে, সব কিছুই করে রেখে দিচ্ছে, তো ওই জন্য মা রান্নাটা করে নিচ্ছে। সবই হয়ে গিয়েছে, শুধু এই ডিমের কারিটা হয়ে গেলেই কমপ্লিট বন্ধুরা। তো বন্ধুরা, ডিমের কারিটাও হয়ে গিয়েছে। বন্ধুরা, আজ তোমাদের সামনে একটু আসতে পেরেছি, সেরকম আসতে পারিনি, তো এখন আমি বলি এবার ফ্রেশ হয়ে নিলাম। তো সকাল থেকে উঠে আমার এই দোতলা ঝাঁট দেওয়া মোছা, নিচেতলা ঝাঁট দেওয়া মোছা, উঠোন ঝাঁট দেওয়া, পাইপ লাইনে জল ভরা, পাইপ দিয়ে স্নান করা, জল ঢালা, পুজো করা। টিফিনের মধ্যে আজ সেরকম কিছু করিনি, চানাচুর মুড়ি খেয়েছি, কারণ এক জায়গা থেকে এক জায়গায় যাব। তারপরে আবার তার মাঝেও একটা কথা বলে নিই, এখানে কাজের লোক পায় না। গ্রাম সাইডে কাজের লোক ডাকতে গেলে তারা বলে না গো আমার যাওয়া হবে না, ওদের ভাব ওদের বাড়িতেই আমরা যেন কাজ করতে যাই। তো দরকার কি আমি নিজেই সব করে নিই। তো আজ আমার রান্নার রেসিপি হয়েছে এই যে 36 চালের কাঠি কাঠি সাদা ভাত, আর এইটা হয়েছে বন্ধুরা মসুর ডাল আর কাঁচা আম দিয়ে আম ডাল, আর এইটা করেছি ছাতু মাখা পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা দিয়ে, আর এইটা করেছি ডিম আলু গালাগা কারি। কিন্তু আর আমি কিছু করতে পারলাম না, আর তোমাদের দাদার জন্য একটু রুটি করে দিয়েছি, ও রাত্রে খাবে। আর এই যে গায়ের দুধ, বলতে গেলে দুধ আমি কিছুটা নিয়ে যাব দুবরাজপুর, এই দুধটা আমাকে গরম করে রাখতে হলো দাদার জন্য।
সব গুছিয়ে তারপর আমি বেরোবো দুবরাজপুরের উদ্দেশ্যে। তো এত আমাকে ম্যানেজ করতে হয়। এই তো ওপরের রুমে চলে এলাম, এবার একটু রেস্ট করব। একটু গুছিয়ে নিয়েছি যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই আজকে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর মেঘলা ওয়েদারে আমার একটা গান মনে পড়ে গেল। তো কতটা মনে আছে জানি না, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবে। তো আমি গেয়ে নিচ্ছি। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। দূর জানার পারে আকুল আশার খেয়াবে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, কত কাল আর কত কাল এই পথ চলা চলবে, কত রাতের হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। বাতাস আকুল হাতে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। নমস্কার বন্ধুরা, আমার এই গান কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি আরও উৎসাহ পাবো, আমার খুব ভালো লাগবে। আর আমি খুব তাড়াতাড়ি হারমোনিয়াম কিনে তোমাদের সামনে আসবো। খাবার দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, লেবু, লঙ্কা, এখানে আছে ছাতু ছানা, আম ডাল, আর এটা দিয়ে দিচ্ছে ডিম কষাটা, খুব সুন্দর। তো বন্ধুরা, প্রথমে লেবুটা নিচুড়ে নেব, একটু আম ডাল, জাস্ট এটা দিয়ে খাবো, একটু ছাতুও নিয়ে নেব। দারুণ হয়েছে আম ডালটা, একেই আম ডাল তারপর লেবুর রস, বেশ একটা সাম্বার ডাল হয় না তামিলনাড়ুতে, সাম্বার টক ডাল যেটা, খুব সুন্দর, ওরকম একদম সেম টু সেম। এবার ডিম কষাটা দিয়ে মাখিয়ে নেব, একটু ডিমও নিই। খুব সুন্দর, ডিম কষার আলুগুলো একদম পুরো ডিমের মতো। রান্নাটা ভালো হয়েছে আজকে। আমি ভাতে ঘি খাই না, তার জন্য মা ঘি দেয়নি। এই যে ডিম, বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে, তাই এখানে আমাদেরকে দাঁড়াতে হয়েছে।
এই যে বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছি, এই তো মা, খুব বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা বৃষ্টি ছেড়ে গিয়েছে, এবার গাড়িটা বের করে নেব, দিয়ে দুবরাজপুরের জন্য রওনা হব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মেঘটা কেটে যাওয়ার পর কত সুন্দর ওয়েদারটা হয়ে গেল, খুব সুন্দর। বেরোলাম কিন্তু মাঝ রাস্তায় দাঁড়াতে হলো, মাঝ রাস্তাও নয়, একটু এসে দাঁড়াতে হলো। এটা হচ্ছে বন্ধুরা ভিজে গিয়েছি প্রচণ্ড, এই তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চা খাচ্ছে, আর আমিও এখানে চা খাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। এই তো আমার বাইক। এই তো বন্ধুরা নারকেল গাছ নিয়ে চলে এসেছি, আর গ্রামের বাড়ি থেকে তো ভিজে গেলাম, এইমাত্র বাড়ি ঢুকলাম। বন্ধুরা এইমাত্র বাড়ি পৌঁছালাম, প্রচুর বৃষ্টি পড়ছিল, ভিজে গেলাম। তো এই তো নারকেল গাছটা মা ধরে আছে, এখানে আমি গর্ত করে নেব, তারপর নারকেল গাছটা লাগাচ্ছি, সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা এই যে নারকেল গাছটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তো প্রথম থেকে শেষ অবধি দেখালাম, একদম গ্রাম থেকে দুবরাজপুরের বাড়ি আসা পর্যন্ত। এই যে নারকেল গাছ লাগালাম, আগে আম গাছ লাগানো দেখিয়েছিলাম, সবই দেখালাম। কেমন কি লেগেছে ব্লগটা তোমরা অতি অবশ্যই বলবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা তোমরা সবাই। আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেব। তো ততক্ষণ অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। Don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.